সদাশিববাবুর নাতনি। তা বয়স 5 হতে চলল, কিন্তু চেহারায় তেমন বার নেই বলে ভদ্রলোকের চিন্তার অন্ত নেই। আজ বাজার যাওয়ার সময় দেখা হতে সেই দুশ্চিন্তায় ব্যক্ত করে উনি জিজ্ঞেস করলেন, কি করা যায় বলুন তো। আমি কি সাজেশন দেবো ভাবছি। হঠাৎ কে যেন বলে উঠল, ওকে পেঁদিয়ে শুয়োর খাইয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। আমি সাধারণত চট করে রাগি না, কিন্তু এরকম বলা নেই কওয়ানে হঠাৎ করে মাঝখান থেকে নাক গলিয়ে দেওয়া মেজাজটা প্রচণ্ড গরম হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখি গলির স্ট্যান্ডে রিক্সাওয়ালা ন্যাড়া রিক্সাটা পার্ক করে সিটের উপর ঠ্যাং তুলে হেলান দিয়ে বসে ফোড়নটা কাটল। এক ধমক দিলাম, হতভাগা, ইয়ার কি পেয়েছিস? ওইটুকু বাচ্চাকে পেঁদাবো? অপ্রস্তুত হয়ে দুদিকে জোরে জোরে ঘাড় নাড়তে নাড়তে ব্যাটা বলল, না না, তা কেন? বাচ্চাকে কে পেঁদাতে বলেছে? তাহলে শুয়োরটাকে পেঁদাবো? জিভ কেটে নিজের দুটো কান মুলে নাড়া বলল, ছি ছি, আমি কি তাই বললাম নাকি? তাহলে কি বললি? বললাম পেঁদিয়ে শুয়োর খাওয়াতে। হঠাৎ অনুভব করলাম পিছন থেকে কে যেন কাঁধে টোকা দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে দেখি গলির পালবাবু। গলি থেকে বেরোনোর সময় মনে হয় ন্যাড়ার সাজেশনটা শুনতে পেয়েছেন। বললেন, বুঝলেন না, পেঁদিয়ে খাওয়ানো মানে হচ্ছে একসঙ্গে অনেকখানি খাওয়ানো, তাই না ন্যাড়া? প্রচণ্ড জোরে ঘাড় নাড়তে নাড়তে ন্যাড়া বলল, না না, তা নয়, আমি বলছি পেঁদিয়ে শুয়োর খাওয়াতে। আমরা কেউ কিছু না বুঝে মুখ চাওয়াচাওয়ি করছি দেখে ন্যাড়া রিক্সা থেকে নেমে গলি থেকে বেরিয়ে রাস্তার ওপারে গিয়ে আমাদেরকে হাতছানি দিয়ে ডেকে বলল, আসুন আসুন, আপনারা আসুন। আমরা ওর পিছনে পিছনে গিয়ে ওষুধের দোকানে গিয়ে ঢুকলাম। দোকানদার সবে ঝাঁপখানা খুলেছে। আমাদের এমন হঠাৎ করে দল বেঁধে আসতে দেখে ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, সিরিয়াস কিছু হয়েছে নাকি? ন্যাড়া আমাদের দেখিয়ে বলল, এনাদের পেঁদিয়ে শুয়োর দাও তো। থতমত খেয়ে দোকানদার জিজ্ঞেস করলো, পেঁদিয়ে কি? আরে ওই যে টিভিতে দেখায় না, পেঁদিয়ে শুয়োর। দোকানদার কিছুক্ষণ ভেবে ভেতর থেকে একটা বড় সড়ো কৌটো এনে ঠক করে কাউন্টারের ওপর রাখলো। তুলে দেখলাম পিডিয়াশিওর। আমাদের কাছে একটা বিরাট রহস্যের উন্মোচন হলো, আর সদাশিব বাবুও নিশ্চিন্ত হলো নাতির জন্য। তা আপনারা কি কেউ পেঁদিয়ে শুয়োর খাইয়েছেন নাকি বাড়ির কাউকে? কমেন্টটা করে যাবেন।